শ্মশানের মধ্যেই রয়েছি। শ্মশানের এখানে ভোগ খাওয়ানো হবে, দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি ভোগ। আমাদের দর্শন করা হয়ে গেছে, তো তারপর এখানে দেখছি গরম গরম চপ, চা, ঘুগনি, মুড়ি সব পাওয়া যায়। তো ঘুগনি মুড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে, তার আগে একটু গরম গরম চা খাবো, তারপর ঘুগনি মুড়ি খাবো। খিদে পেয়ে গেল। আমার ব্যাপার বাড়ি, প্রত্যেক বাড়ি তার মানে গর্ভগৃহ, মানে যেখানে উনি জন্ম, আতুর ঘর, তাদের অনেক রিলেটিভ রয়েছে। গুড মর্নিং। সকাল সকাল আমি এই দিকটা দেখাবো বলে আমি তোমাদেরকে এই ব্যালকনিতে এলাম। দেখো কি সুন্দর না ভিউটা আমাদের হোটেল থেকে, পুরো ফাঁকা ফাঁকা। এখানে সকালবেলায় এত সুন্দর হাওয়া দিচ্ছে আর ভীষণ শান্ত। চারিদিকে এরকম মাঠের মাঝখানে হোটেল, কি দারুণ লাগছে না এটা। এইদিকে আরো কত হোটেল রয়েছে, আপাতত এটার এই সাইডেও রয়েছে, কিন্তু এইখানটা এই দিকটাতে পুরো ফাঁকা মাঠ। তো ব্যাপার হচ্ছে, কালকে আমি সন্ধ্যাবেলায় গেছিলাম শ্মশান দেখতে তারাপীঠে। এত ভালো লাগলো, আর একটু ভয় ভয় লাগছিল, কারণ আমি ফার্স্ট টাইম সন্ধ্যাবেলার দিকে এইভাবে শ্মশান দেখতে গেছিলাম। এখন মানে কালকে আমি দেখেছি, কিন্তু কালকে রাত হয়ে গেছিল বলে পুরো ভেতর দিকটাতে অনেকটা দূর অব্দি যেতে পারিনি। আজকে এখন যাব, আর আজকে বাবা খেপার বাড়ি যাব দেখতে, তো তোমাদেরও ওইদিকে নিয়ে যাবো অনেক। চলো শুরু করা যাক আজকের দিনটা। সবাই রেডি হয়ে গেছি, এবার বেরোবো। এবার পার্কিং এসেছিল, আমাদের গাড়িটার পেছনে একটা গাড়ি রয়েছে, সে আসবে গাড়িটা ধরাবে, তবে আমরা বার করতে পারবো। তো আমরা বাইরে ওয়েট করছি, তারপর আমরা যাব। এখন আমরা সবার আগে যাবো বাবা খেপার বাড়ি যাব প্রথমে দেখতে, তারপর এই শ্মশান দেখতে যাবো আর কি। তো এখন রেডি হয়ে দাঁড়িয়ে আছি। ব্যাপার হচ্ছে সবই তো ঠিক আছে, কিন্তু এইখানে অনেকক্ষণ ধরে ওয়েট করছি। যে লোকটার গাড়ি, সেই লোকটা নামছেই না, তার রুম থেকে সরাচ্ছেই না। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 15 মিনিট হয়ে গেল। আর বেশি বেলা হয়ে গেলে আবার মানে এত গরম রোদ্দুর যে ওই দিকটাতে ঘুরে এসে আবার শ্মশান যেতে হবে। তারপর আমাদের আজকে প্ল্যান আছে বিসিংহপুর যাওয়ার, তো মানে দেরি হয়ে যাবে আমাদের পৌঁছাতে, কিন্তু লোকটাই নামছে না। ও পৌঁছে গেছি, মানে আমাদের সামনে রয়েছে বাবা খেপার বাড়ি। তো চলো যাওয়া যাক। ওই যে বাবা খেপার আদি বাড়ি ও জন্মস্থান লেখা রয়েছে এখানে, তো এটা পৌঁছে গেছি। চলো এবার ভেতরে যাওয়া যাক। এই সাইড দিয়ে যেতে হবে। লেখা আছে জুতো পরে, জুতো পরে যাওয়া নিষেধ। তো আমরা জুতোটা এখানে খুঁজি। এই হচ্ছে বামা খেপার বাড়ি। দেখো এখানে একটা জলাশয় রয়েছে, যেটা এখন ব্যবহার হয় না মনে হয়। ওই দেখো ছোট্ট করে ঘর, বাবা খেপার বাড়ি। এখানে একটা ছোট্ট বাগান মতো রয়েছে। এই যে খড়ের বাড়িটা দেখছো না, এটা বামা খেপার 5 পুরুষের ধরে এই নাকি মানে খড়ের বাড়ি। আর এখানটা হচ্ছে, এখানে বামা খেপা জন্মগ্রহণ করেছিলেন। তো এখানে আতুর ঘর রয়েছে, ভেতরে ফটো তোলা নিষেধ রয়েছে, তার জন্য তোমাদের গর্ভগৃহটা দেখাতে পারলাম না, কিন্তু এর ভেতরে মানে এখানে বামা খেপা জন্ম হয়েছিল। পুরো আতুর ঘরটা রয়েছে, দেখলাম বাইরের দিকটা মেরামত হলেও ভেতরটা একই রকম আছে। ওখানটা পুরো বামা খেপার মূর্তি রয়েছে ওর মধ্যে। তো ওইটাই তোমাদেরকে এসে এখানে দেখতে হবে আর কি। এটা মানে ফটো তোলার নিষেধ, তাই আমি দেখাতে পারছি না। তো এই বাগানটা আমি দেখাতে পারছি। দেখো এই বাগানটা রয়েছে সুন্দরভাবে, তারপরে জলাশয়টা রয়েছে অ্যাজ ইট ইজ। বামা খেপার বাড়ির বাইরে রয়েছে বিপ্লববাসিনী মন্দির, ভেতরটাতে যাই।
প্রথমে দেখলাম বামা খেপার যে জন্ম ঘর মানে গর্ভগৃহ, সেটা দেখার পর এবার হচ্ছে বামা খেপার যে যারা আত্মীয় নাতিপুতিরা সব পরপর রয়েছে, এখন আমরা সেই দিকটাতে যাব। তো চলো যাই। এটা জুতো খুলে নাও বাবু, তারপর যেতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে মাটির বাড়ি। ও এখানটা শুটিং হয়েছিল। এই সামনে যে চালা ঘরটা যেটা আমরা দেখলাম, সেখানে অ্যাকচুয়ালি শুটিং হয়েছিল বামদেবের বংশধর বলে। আচ্ছা, এটা বামদেবের বংশধরদের ছবি রয়েছে এর মধ্যে, দেখতে পাচ্ছ? এই হচ্ছে বামদেব বাবার ফটো, আরো সব ফটো রয়েছে এখানে, সব বামদেব বাবার ফটো। আমাদের দর্শন করা হয়ে গেছে, তো তারপর এখানে দেখছি গরম গরম চপ, চা, ঘুগনি, মুড়ি সব পাওয়া যায়। তো ঘুগনি মুড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে, তার আগে একটু গরম গরম চা খাবো, তারপর ঘুগনি মুড়ি খাবো। খিদে পেয়ে গেল। আর অনেকক্ষণ ধরে দর্শন করলাম, সবকিছু খুবই সুন্দর। বামা খেপার বাড়ি, পৈতৃক বাড়ি, তার মানে গর্ভগৃহ, মানে যেখানে উনি জন্ম, আতুর ঘর, তাদের অনেক রিলেটিভ রয়েছে, সবকিছু দর্শন করলাম। চলো একটু খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক এবার। ফুচকেগুলোর খুব খিদে পেয়ে গেছে, ওদের আর দেরি করতে হচ্ছে না। এই দেখো ওদের অবস্থা, আবার হাই করছে ক্যামেরা দেখতে, একটু কথাই বেরোচ্ছে না। ও দুজনেই হাই করছে ক্যামেরা দেখতে। গরম গরম চপ বাজার, এখানে পরপর সব চপ আর ঘুগনির দোকান। আমার ফেভারিট গরম গরম চা খেতে, আমার দারুণ বানিয়েছে চাটা। জার্মানি সকালবেলায় বিশাল রোদ্দুর ছিল, এখন রোদ্দুরটা নেই, তো এরকম ভাবে বসে বসে চা খাওয়া যাচ্ছে, নাহলে খুব রোদ্দুর হলে আর চা খাওয়া যেত না। বেশ আজকে মেঘলা মেঘলা ওয়েদার। আমার হাতে চলে এসছে গরম গরম ঘুগনি, মুড়ি, চপ। তো চলো এবার খেয়ে নি তাড়াতাড়ি করে। আমরা এখন যাচ্ছি পুরো মহাশ্মশানের দিকে, মানে ভেতরে ঢুকে পড়েছি, এবার মেন দিকটাতে যাচ্ছি। এখন আমরা শ্মশানের মধ্যেই রয়েছি, শ্মশানের এখানে ভোগ খাওয়ানো হবে, তো আমরা এখানে ভোগ খাবো ডিসাইড করলাম। তো এখন আমরা ভোগের মানে ওয়েট করছি, ওইটা দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি ভোগ। তো এটা আনএক্সপেক্টেড ছিল আর কি, মানে এই টাইমে এখানে ভোগ পাবো জানতাম না, বাট যাই হোক পেলাম, তো খেতে তো হবেই, তাই না?
সবই খাওয়া কমপ্লিট। এবার চলো হোটেলে ফেরা যাক। ফাইনালি দারুণ লাগলো, এবার দর্শন করে ভোগ খেয়ে পুরো সবকিছু খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল। এবার তাহলে যাওয়া যাক। তোমাদের সাথে আবার আমার দেখা হবে পরের ব্লগে। টিল দেন টাটা, সবাই ভালো থেকো।